বাংলা একটা কথা আছে, যে নিজে বাঁচলে বাপের নাম, এটা আমার এলাকা বিক্রমপুর মুন্সিগঞ্জের লোকেরা বলে যে নিচে বাঁচলে বাপের নাম, যে আমি যদি না বাঁচি তাহলে আমার কে বলে যে অমুকের ছেলে, কথা তো মানুষ মনে রাখবে না। তো বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের মতো একটা ছোট দেশ, এতগুলো সংকটের মধ্যে আমি আছি, অনেকগুলো সংকটের মধ্যে আছে। সেই সংকটের মধ্যে প্রথম হচ্ছে যে আমার রাষ্ট্র হিসেবে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোকে, আমি শুধু সংসদের কথা বলছি না, আদার ইনস্টিটিউশনস, এই সমস্ত ইনস্টিটিউশনগুলোকে যদি আমাকে স্ট্রেনথেন করতে হয়, এবং সাথে সাথে যে অর্থনীতির উপর ধাক্কা, কালকেই তো বোধহয় পড়লাম যেই পরিমাণ আপনার ঋণ নেওয়া হয়েছে তার চেয়ে বেশি রিপেমেন্টের প্রসেসটা তার চেয়ে ডাবল। তো এই যে যদি এর আগে একটা আলোচনা, বোধহয় এইখানে একটা আলোচনা হচ্ছিল, সেই আলোচনার মধ্যে একটা কথা আমরা বের করলাম, আপনি ছিলেন বোধহয়, যে চুরির টাকার কিস্তি শোধ করা। চুরি করলো এক সরকার, আওয়ামী লীগ সরকার, হাসিনা চুরি করলো, তার একজন ভূমিমন্ত্রী ছিল, 560টা বাড়ির সন্ধান পাওয়া গেল যুক্তরাজ্যে, লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করে নিয়ে গেল, দেশে তো কিছু রাখেনি, 7টা ব্যাংকে জাস্ট সিম্পলি এটাকে খালি করে ফেলেছে। দেশের প্রথম প্রফিটেবল ইসলামী ব্যাংক, যেটা শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক, নামি ইসলামী ব্যাংক, সেইটাকে পর্যন্ত আপনি লুজিং কনসার্ন করে দিলেন। তো এই ধরনের একটা পরিস্থিতি, এইগুলোতে আমরা উত্তরাধিকারী সূত্রে তো আমরা এই জিনিসগুলো পেলাম, তাই না? এখন যদি আপনি এটাকে যদি প্রপারলি যদি আপনি নারিশ করতে না পারেন, এটাকে যদি সঠিক আপনার গতিমুখে যদি না আনতে পারেন, তাহলে তো ভয়াবহ পরিস্থিতির মধ্যে যাব। আর এই ইরান এবং আমেরিকা যে সংঘাতপূর্ণ যে জায়গাটা চলে গিয়েছে, আমাদের তো লার্জলি আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে সচল করার জন্য আমাদের গ্যাস, তেল, ইতিমধ্যেই বলা হয়েছে যে আমাদের গ্যাসের রিজার্ভও খুব কম, যেটা আমরা আমদানি করি। এই গ্যাস তেল কিনতে হলে আমার স্বাভাবিকভাবে দাম বেড়ে যাবে যুদ্ধ পরিস্থিতিতে। হরমুজ স্ট্রেইটটা যদি পুরোটাও যদি বন্ধ নাও হয়, পার্শিয়ালি তো পড়বে, পার্শিয়ালি বন্ধ হয়েছে, কিছুটা তো বন্ধ থাকবে। এই ধরনের পরিস্থিতি তো আমার ফুয়েল যে কনজামশন আমাদের আছে, সেটাকে যদি আমার মেনটেন করতে হয়, তাহলে তো আমার ইন্ডাস্ট্রির উৎপাদন বেড়ে যাবে, খরচ বেড়ে যাবে, জীবনযাত্রার উপরে সেটার প্রভাব পড়বে, অর্থনীতির উপরে প্রভাব পড়বে। এতগুলো ইম্প্যাক্ট, একটা নতুন গভর্নমেন্ট অফ 1 উইক, প্রায় অলমোস্ট 1 সপ্তাহের একটা গভর্নমেন্ট, তাই না? 1 সপ্তাহ বাদ, 1 সপ্তাহ অল্প কিছু ধরে নিলাম যে আমরা 17 তারিখে শপথ, 13 দিন বা 2 উইকস হোয়াট এভার। তো এই ধরনের একটা গভর্নমেন্টের প্রতি এতটা শক, সেটা কি অ্যাবজর্ব করার মতন অ্যাবিলিটি একটা নতুন সরকার আছে? প্রতিনিয়ত আমার যারা সাপোর্টেজ করবে গভর্নমেন্টের মধ্যে থেকে, আগের গভর্নমেন্টের স্বৈরাচারী গভর্নমেন্টের এজেন্টস যারা আছে, তাদেরকে আমার সরাইতে হচ্ছে, রাইট লোক বসাইতে হচ্ছে, নানা ধরনের সমস্যার মধ্যে আমরা আছি। এই জায়গাটাতে আমি যেটা মনে করি, হয়তো সরকারের বাইরে থেকে ফরেন মিনিস্টার অনেক ক্রিটিসিজম করা যেতে পারে, করবেন হয়তো, কিন্তু এটা তো সত্য কথা যে আগে তো আমার নিজেকে সাস্টেইন করতে হবে, আমার দেশকে তো সাস্টেইন করতে হবে, রাইট? তো সেজন্য আমি মনে করি যে পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, আরো একটা দেশও বলেছে, আমি যদি অন্যান্য ইসলামিক দেশগুলোর কথা যদি বলি, টার্কিশ স্টেটমেন্টের ব্যাপারও আছে, সেটা হচ্ছে যে আলটিমেটলি যেটা মঞ্জু ভাই যেটা বলেছেন, যুদ্ধটা আসলে ছড়িয়ে পড়ছে মুসলিম দেশগুলোর মধ্যেই, এবং আলটিমেটলি ক্ষতিগ্রস্ত কিন্তু আমরাই হচ্ছি। আমাদের শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হবে, মুসলিম উম্মাহ ক্ষতিগ্রস্ত হবে। মুসলিম উম্মাকে যেই একই টোনে কথা বলার যে ব্যাপার, ওয়াইসি বলে আমাদের একটা প্রতিষ্ঠান আছে, সেটা কতটা এফেক্টিভ, কতটা তারা রোল প্লে করতে হবে। সবচেয়ে বড় কথা হলো, যেটা হয়ে গেছে এটাকে তো বাড়তে দেওয়া যাবে না, এখানে শান্তি প্রতিষ্ঠা করার ব্যাপার আছে। এবং আমি